এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট কিছুদিনের মধ্যেই পাবলিশ হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি যে তাদের পরীক্ষার যে রেজাল্ট আছে সেই ফলাফল নিয়ে কিন্তু একের পর এক জালিয়াতি করছে। শুধু যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এমনটি নয়, প্রচুর শিক্ষা বোর্ডই কিন্তু এই কাজগুলো করছে। এখন প্রশ্ন হলো, এই জালিয়াতিগুলো আসলে কি হচ্ছে? তাদের রেজাল্ট কি ভালো হচ্ছে, না তাদের রেজাল্ট খারাপ হচ্ছে? এবং তাদের পাশের হারটা কি বাড়ছে, না পাশের হার কমছে? নাকি শুধুমাত্র সেই সকল শিক্ষার্থী ভালো করছে যে সকল শিক্ষার্থীর পিতামাতা বড় কোনো পর্যায়ে রয়েছে? তাহলে কি সাধারণ শিক্ষার্থীদের রেজাল্ট প্রচুর খারাপ হবে? এদের ভবিষ্যৎ কি হবে? কেননা প্রত্যেকটা শিক্ষার্থী ইতিমধ্যেই তারা কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে এবং তারা অ্যাডমিশন পরীক্ষাও দিচ্ছে, এমন অনেক শিক্ষার্থী। তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের পরীক্ষাটি শুরু হয়ে যাবে। আমি বিগত বছরের কথা যদি বলি, সেখানে এসএসসি পরীক্ষা 2024 সালে পাশের রেট ছিল 95%। 95, এখন 95.95% বিগত সালে পাস ছিল। এবছরে কি সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা? এদিকে এই বিষয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে আমরা দেখতে পারবো এসএসসি পরীক্ষা 2025-এর যে রেজাল্ট আছে সেটা দেখলে অনেকটা আমরা বুঝতে পারবো। এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্টে তাদের যে আগের পাশেরটা ছিল সেটা হলো 90.12% ছিল পাশের পার্সেন্টেজ। কিন্তু যখন এসএসসি পরীক্ষা 2024-25-এর রেজাল্টটা প্রকাশ হলো, তখন এই পাশের পার্সেন্টেজটার নাম হলো 68%। ঠিক আছে, এখন এদিক থেকে কিন্তু পাশের পার্সেন্টেজটা প্রচুর পরিমাণে কমে গেছে। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সেই বিষয়টি হবে কিনা সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। তার আগে আমরা দুদকের এই বিষয়টাকে জানি এবং আমরা এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করব যে কিভাবে তোমার রেজাল্ট যদি খারাপ হয় বা তোমার মন মতো না হয় সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেই বিষয়গুলো আমি তোমাকে জানিয়ে দেব। বলা হচ্ছে যে এই যে ঢাকা পোস্টের এখানে বলা হয়েছে, ফলাফল জালিয়াতি অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুদক দমন কমিশন, অর্থাৎ দুদক। আচ্ছা, রোববার অর্থাৎ হলো তোমার 28 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে নগরীয় মুরাদপুরের শিক্ষা বোর্ডের কার্যকলায় এই অভিযান পরিচালনা করেন দুদক কর্মকর্তারা। এই প্রতিবেদনের লেখা পর্যন্ত, মানে 12টা 12:30 পর্যন্ত কর্মকর্তারা শিক্ষা বোর্ডের অবস্থান করেছেন। তারা ফলাফল জালিয়াতি অভিযোগ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সহ বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বললেন, বিভিন্ন নথি পর্যালোচনা করলেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপজেলায় সুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ফলাফল জালিয়াতের অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। তাহলে এই বিষয়টা তোমাকে কিন্তু বলেছে, অর্থাৎ তাদের কিন্তু দুদক কমিটি কিন্তু এটা নিয়ে করছে। এখন যেহেতু এরকম অভিযোগ আসছে, তার মানে এটা তুমি শিওর থাকো যে এই ধরনের কোনো ঘটনা অবশ্যই ঘটছে। কিছুটা যদি সত্য না হয় তাহলে অবশ্যই তাদের উপরে অভিযোগ আনা হবে না। এটা তো চট্টগ্রাম বোর্ড, শুধু এই যে চট্টগ্রাম বোর্ডের উপরে যে এই অভিযোগ, এটা কিন্তু ভুল ধারণা। আমাদের প্রত্যেকটা বোর্ডেই এই কাজটা হবে। এবং পাশাপাশি এইচএসসি পরীক্ষা 2025-এর যদি আমি কথা বলি, অলরেডি অনেক পরীক্ষা খারাপ হয়েছে, তার মধ্যে আইসিটিও একটা। সেদিকে তারা যদি আবার জালিয়াতি করে, সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজটা কিন্তু প্রচুর পরিমাণে কমে যাওয়ার ফুল চান্স রয়েছে। এই পার্সেন্টেজটা কখনোই 95.95 থাকবে না, কেননা তখন যেই সরকার ছিল সেটা ছিল আমাদের শেখ হাসিনা। তো তিনি যখন ছিল তখন রেজাল্টটা কিন্তু ডক্টর ইউনূস অথবা বর্তমান যারা রয়েছে তাদের মতামতে যে তখন নাকি ফল বাড়ানোর একটা প্রসেস চলতো, অর্থাৎ সকল শিক্ষার্থীকে বেশি মার্ক দিয়ে তাদেরকে একটা মানে শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে দেখানো হতো বলে অভিযোগ করা হয়েছে। এখন যদি আমি বর্তমান ডক্টর ইউনূস সাহেবের কথা বলি, সেটা আমরা অলরেডি এর ফলাফলটা দেখতে পাচ্ছি এসএসসি 2025-কে দিয়ে। তোমাদেরও প্রায় এমনটাই হবে, অথবা তোমাদের ক্ষেত্রে আরো কঠিন হওয়ার চান্স রয়েছে। সেদিক দিয়ে যদি কথা বলি, এদিক দিয়ে এসএসসি পরীক্ষার 13.5 লক্ষ শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা নিয়ে আতঙ্ক রয়েছে। ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু এখন এই সময়টায় এই ধরনের জালিয়াতি আসলে কতটুকু? এখন প্রশ্ন আসে, যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি কি করবা? যদি তোমার ফেল আসে সেক্ষেত্রে তুমি কি করতে পারো? ইজিলি যদি কথা বলি, সেক্ষেত্রে আমি খুব অনায়াসে তোমাকে এতটুকু বলতে পারি যে যদি তোমার রেজাল্ট খারাপ হয়, তোমার কাছে একটাই অপশন থাকবে, সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ। যদিও বোর্ড চ্যালেঞ্জ করে বিশেষ কোনো লাভ হয় না। যদি আমি এসএসসি 2025-এর কথা বলি, বোর্ড চ্যালেঞ্জের পরে ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়ে গেছে, কিছু দু একটা ছাত্রর রেজাল্ট হয়তো বা ভালো হয়েছে। যাই হোক, আপাতত কিছু করার নেই এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের যে কমিটিগুলো রয়েছে, দুদক কমিটি বা সেনাবাহিনী কমিটি অথবা পুলিশ কমিটি, তাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রত্যেকটা শিক্ষকের মানবতা থাকা উচিত এবং তাদের মানবতার সহিত এই কাজগুলো করা উচিত। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আশা করি তোমাদের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যেন পূরণ হয়। আল্লাহ তাআলা তোমাদের মনের সেই স্বপ্নগুলোকে পূরণ করুক।
আসসালামু আলাইকুম।